সারা বিশ্ব দেখছে শেখ হাসিনা কিভাবে ফাঁকির মতো গুলি করে মানুষকে মারেছে, ছাত্রদেরকে মারেছে, জনগণকে মেরেছে। সে তো মানুষ না, সে একটা ডাইনি, শয়তান, পাগল। আল্লাহ পাকে পাগলের হাত থেকে দেশকে রক্ষা করেছে। তো আমি বলবো আমার বন্ধু যারা এখানে আমলিক করেন, সময় আছে, সাবধান হয়ে যান। আপনাদের পাড়ার তো কার কতটুকু মাটি আছে আর কেউ না জানুক। আমি শহীদ জানি, আমি 1989 সালে মালয়েশিয়া আসছি, 1995 সালে এখানে বিয়ে করেছি। আমার বয়সে বড় তেমন কেউ নাই, আমি জানি। এবং আপনারাই কোন এক সময় সাধারণ বইয়া এক কাপ চা খাওয়ার যোগ্যতা আপনাদের মতো ছিল না। দেশনেত্রী খালেদা জিয়া যখন সর্বপ্রথম 1991 সালে ক্ষমতায় এসেছে, 93 সালে মালয়েশিয়া এসে মাহাতির মোহাম্মদের সাথে টাইম কন্ট্যাক্ট করে সর্বপ্রথম বাংলাদেশের কলিং ভিসা মালয়েশিয়া চালু হয়। এই হারামজাদারা সেই কলিং ভিসার ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে। তখন আমরা এগুলোর দিকে কান দিই নাই। সিন্ডিকেট কত ইত্যাদি কত কিছু করেছে। মানুষ একটা আসতে পারে 1,20,000 টাকা, নিচে 3.5 লাখ টাকা, সেটা উঠতে উঠতে আজকে 6 লাখ টাকা। তাই আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার সর্বপ্রথম দাবি, আজকের এই দাতসি আমিন এবং এই বাইরের যে সেক্রেটারি নাকি সভাপতি আমি জানি শপথ, এই দুইজনকে গ্রেফতার করে বাংলাদেশি যত প্রবাসী আছে তাদের যে ক্ষোভ, এই ক্ষোভকে মিটাতে হবে। কারণ তারা এলো বাংলাদেশের সবচেয়ে শয়তানের মূল চাবিকাঠি। তারা একটা লোক এখানে 2 লাখ টাকা আসতে পারে, তারা অনেক 6 লাখ টাকা করেছে। ঠিক আছে, গত কিছুদিন আগে 70,000 আপনার বাইরে রেখে আসতে পারে নাই। কেন জানেন? টিকিট নাই। শেখ রেহানা সিন্ডিকেট করে এই টিকিট 20,000 টিকিট করেছে 1 লাখ টাকা, তাও বাংলাদেশে আসতে পারে নাই। ইচ্ছা করলে প্রধানমন্ত্রী একটা শাটার ফ্লাইট রেডি করে একটা শাটার ফ্লাইটে 4,500 লোক আসতে পারে, পারে না? ইচ্ছা করলে সে পাঁচটা পায় নাই। কারণ কিনে জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা কি মালয়েশিয়া আসার কোনো দরকার আছে? এরা তো বাংলাদেশে লাত্তি একটু দিলে তো 10 লাখ টাকা পাইলো, 5 লাখ টাকা পাইলা। আসছে যারা কারা? বিএনপি জামাতের লোক। এদেরকে দুঃখে সুখে বিভিন্ন ভাবে নির্যাতন করে মারতে হবে, তাই কিন্তু তারা ইচ্ছা করে কাজগুলি করেছে, করেছে না? যাক, আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনারা পূর্ণভাবে বিবেচনা করে দেখে শুনে এই সব কিছুর বিচার করবেন। আর আরেকটা কথা বলি, আপনি শেখ হাসিনা যেখানে থাকেন, বাংলাদেশ জাতীয়বাদের যদি আগামী 3 মাস পরে নির্বাচন হয়, নির্বাচনে যদি আমরা ক্ষমতা আসতে পারি, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনাকে বাংলার মাটিতে ধরে বিচার করা হবে। যদি আমরা বিচার না করি 57টা অফিসারের আত্মায় কষ্ট পাবে। যদি আমরা বিচার না করি 1000 স্টুডেন্টের আত্মায় কষ্ট পাবে। যদি আমরা বিচার না করি 5,000 ছাত্রদের যে কেউ পুঙ্গ হয়েছে, কেউ চোখ গেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলে গেছে, তারা কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। তাই আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই, শেখ হাসিনা তুমি তোমার এই 16 বছরের আওয়ামী লীগের নেতারা, গুন্ডারা, পান্ডারা, মন্ত্রীরা যেই থাকুক, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, কাউকে ক্ষমা করা হবে না। প্রত্যেককে বাংলার মাটিতে কাঠগড়ায় দাঁড়িয়ে তোমার বিচার করা হবে। তুমি যদি 40 বছর পরে শেখ মুজিবের বিচার করতে পারো, আমরা পারবো না কেন? বাংলার মানুষ পারবে না কেন? ইনশাআল্লাহ আপনারা যদি রাজি থাকেন, আপনারা যদি শক্তি থাকে, আপনাদের যদি সেই মনের আবেগ থাকে, আপনার দলকে সুসংগঠিত করুন। এবং আমরা যদি সুসংগঠিত থাকি, ইনশাআল্লাহ আমাদের দেশ নায়ক অতি তাড়াতাড়ি দেশের কর্ণধার হবে। আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে বলে আমরা এই সব কিছুর ব্যবস্থা করতে পারবো।